হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সৌরভ A to Z সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ। আজ তোমাদিকে আমি নিয়ে যাব রাম মন্দির, মানে অযোধ্যার রাম মন্দির। এখন আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি অযোধ্যার দিকে। সঙ্গে আছে আমার ভাইরা ভাই, সালি, আমার বউ, বাচ্চা, সকলে মিলে একসাথে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে দেখলাম অজস্র ছোট বড় দোকান, বাড়ি ঘর। আমরা কিন্তু গোরখপুর থেকে বেরিয়েছি। এইখানে দেখো লেখা আছে গোরখপুর ঔদ্যোগিক বিকাশ কার্যালয়। যাই হোক, আমরা এখন গোরখপুর থেকে রওনা দিয়েছি অযোধ্যা। যেতে যেতে কিন্তু সন্ধে নেমে এসেছে। এইখানে আমাদেরকে স্বাগত জানাচ্ছে ইউপি ট্যুরিজম ওয়েলকাম ইউ। যাই হোক, সমস্ত জায়গায় কিন্তু সরকার অতিথিদের ওয়েলকাম জানায়। এখন আমরা অযোধ্যায় ঢুকে গেছি। অযোধ্যার চারিদিকটা দেখো কত সুন্দর পরিবেশ, কিন্তু সম্পূর্ণ আমরা গাড়িতে যেতে পারিনি। এটা কিন্তু দেখো ধরমপথ, রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে। কিছুটা ভেতরে যাওয়ার পর আমাদিকে কিন্তু আটকে দিল, তারপর ওখানে মানা করলো গাড়ি যেতে পারবে না। তাই গাড়িটা আমরা পার্কিংয়ে করে রেখে দিলাম। তারপরে অটো সার্ভিস আছে। অটো কিন্তু সম্পূর্ণ মন্দির পর্যন্ত নিয়ে যাবে না, তোমাদেরকে 200 কি 300 মিটার দূরে কিন্তু নামিয়ে দেবে। দেখো আমরা অটোতে উঠে গেছি, মন্দিরের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে যাব। মন্দিরে যাওয়ার পথে দেখলাম অনেক পুরনো বাড়ি, ছোট বড় অনেক মন্দির, পুরনো আদলের মন্দির। বাড়িগুলো কিন্তু পুরনো আদলে তৈরি হয়েছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো কত পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। এগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। এখন কিন্তু আমরা অযোধ্যার দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি বলি অযোধ্যার ব্যাপারে কিছু তথ্য অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত রাম মন্দির হিন্দু দেবতা রামের জন্মস্থান হিসাবে পরিচিত। এই ঐতিহাসিক স্থানটি নিয়ে বহু বছর ধরে বিতর্ক ছিল। পরবর্তীতে আদালতের রায়ের পর 2020 সালের আগস্ট মাসে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়। উত্তরপ্রদেশের অযোধ্যায় সরায়ু নদীর তীরে এই রাম মন্দিরটি অবস্থিত। ঐতিহ্যবাহী নাগরা স্থাপত্য শৈলীতে মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশু রামের মূর্তি পূজিত হয়। 1600 শতকের দিকে মুঘল আমলে নির্মিত বাবরি মসজিদের স্থানে এই মন্দিরটি তৈরি হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে 2019 সালে সুপ্রিম কোর্ট এই জমি হিন্দুদের হাতে তুলে দেয় এবং মন্দিরের নির্মাণ কার্য করার জন্য রায় দেয়। যাই হোক, আমরা কিন্তু এখন মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমরা মন্দিরের দিকেই যাচ্ছি, কিন্তু আমাদেরকে মোবাইল জুতো সব জমা দিয়ে দিতে হবে। আমাদেরকে মোবাইল আর জুতো জমা দিয়ে দেওয়ার জন্য ভেতরের ছবি বা কোনো মূর্তি আমি কিন্তু তোমাদেরকে ফটো তুলে বা ভিডিও করে দিতে পারলাম না। যাই হোক, একবারটি কিন্তু এসে দেখে যেও, খুব সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে, খুবই ভালো লাগবে। যদি তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। ভালো থাকবে, সুখে থাকবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।